প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন। আসলে তার ২ টি ফ্যামিলি আছে। একটা হলো শ্বশুরবাড়ির ফ্যামিলি, একটা হলো নিজের বাড়ির ফ্যামিলি, যেটাকে বলে আপন বাপ-মা। এই ২ পরিবারই কিন্তু তিনি পাননি। কেন পাননি? কি হয়েছিল? সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে তুলে ধরবো। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই। ভালো নেই। কেন ভালো নেই বোন? আজকে মানুষ একখানে না একখানে স্থান পায়, আমি তো কোনো জায়গায় স্থান পেলাম না। কোন জায়গায় স্থান পাননি? না, আপনি এত হাসি-খুশি কেন? এত কষ্টের মাঝেও? হাসি খুশি ছাড়া কষ্ট কেউ দেখে না, হাসি খুশিটাই মানুষ এখন দেখে। তাই? আচ্ছা, আপনার নাম এবং দেশের বাড়ি কোথায়? আমার নাম রূপা, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ। আপনার নাম রূপা, দেশের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর গোপালগঞ্জ। হ্যাঁ, ফরিদপুর কোন জায়গায়? ফরিদপুর। এটা হলো মকসিদপুর থানা। মুকসিদপুর থানা। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 4 ভাই বোন আর মা আর বাবা। একটু জোরে কথা বলুন। পরিবারে আছে আমার মা আর ভাই বোন আর আমার বাবা। আচ্ছা, আচ্ছা। আপনি কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। আপনি কি বড়? আমি বোনের ভিতরে ছোট, ভাইয়ের ভিতরে আমার ভাই ছোট। পড়ালেখা করছেন? করছি হালকা পাতলা। হালকা পাতলা। হ্যাঁ, মানে কোন ক্লাসে? মানে 5 তে বাদ দিছি। ক্লাস 5 এর থেকে। হ্যাঁ, তারপরে প্রেম শুরু করছেন? তারপরে আমি রাগ করে ঢাকা চলে এসেছিলাম রাগ করে কার সাথে? আমার মা বাবার সাথে। রাগ করছেন কার সাথে তাহলে? রাগ করছি আমার মার উপরে। মার উপর রাগ করে কার সাথে আসছেন? আসছি আমার এক বান্ধবীর কাছে। তারপরে কি হলো? তারপরে আমি চাকরি করলাম অনেক চাকরি করছেন আইসা? হ্যাঁ। এত অল্প বয়সে? হ্যাঁ, কতদিন চাকরি করছিলেন? চাকরি করছি 3-4 মাস, বেশি তিন দিন করি নেই। তারপরে ওর সাথে আমারে জানি কোত্থেকে দেখছে, পরে ও আমার সাথে মানে ৪ মাস চাকরি করছেন? হ্যাঁ। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স বেশি না, কম। মানে ১৩, ১৪, ১৫ হ্যাঁ, এরকম? হ্যাঁ, আচ্ছা। তখন তো আপনি ছোট অনেক। হ্যাঁ। তো এই চাকরি অবস্থায় কি বাবা-মার সাথে যোগাযোগ হয়নি? না, আমার তখন মোবাইল ছিল না। খোঁজ করেনি বাবা-মা? না, পরে আমি ফোনের সিম হারাই গেছিল। পরে আমি নতুন সিম কিনছি বান্ধবীর মাধ্যমে। আচ্ছা, পরে কিনলে পরা ওই মনে করেন যে ও আবার কন্ট্রাক্টারি করতো গাড়ির। কন্ট্রাক্টারি করলে পরা ওর সাথে আমার মানে আমাকে গার্মেন্টসের লোক, কোম্পানির কাজ করার লোক নিত। পরে ও গাড়ি আবার স্টাফ হিসেবে যাইতো, আমি আবার ওই গাড়িতে যাওয়া আসা করতাম। আচ্ছা, ও আবার একটা আমার নাম্বারটা কিভাবে জানি পাইছে, তারপরে আমার সাথে কথা বলছে। পরে ও বলে কি যে আমি আমি না হিন্দু আপা, আমি যদি মুসলিম ধর্মের একটা মেয়ে পাইতাম ভালো, আমি মুসলিম ধর্মে চলে যেতাম। আমি রে আপনি মুসলিম ধর্ম গ্রহণ কর, আপনার দ্বারা যদি আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে পারি, আমার মুসলিম ধর্ম খুব ভাল লাগে। তাই আমার কথা আমার ভেবেচিন্তে দেখলাম জীবনে মানুষ অনেক কিছুতেই ভুল করে, আমি না এই ভুলটাই করে দেখি। তাই আমি ওরে মুসলিম ধর্মে আনছি বিদায় আমি আজকে বাপ মাও ত্যাগ করছি, শ্বশুর বা শাশুড়িও ত্যাগ করা লাগছে। আচ্ছা, কতদিন ছিল প্রেমটা তার সাথে? আমাদের সম্পর্ক ছিল 2 বছর। ২ বছর পর বিয়ে করছিলেন? হ্যাঁ, তারপরে 2 সন্তান? বছরের ভিতরে ওরে মুসলিম ধর্মে আনা লাগছে, জুরির মাধ্যমে নিয়ে কলমা পড়ান লাগছে। তারপরে ওরে হসপিটালে নিয়ে মুসলিম মুসলমানি দেয়া লাগছে। এটা তো কমপ্লিট করা লাগছে। আর ঘাড়া তো খপ করে সেরে যায় না, ঘাটা তো আস্তে আস্তে ধীরে ধীরে সারছে। এই জন্যই আমাদের বিয়েটা করতে ধীরে হয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে তাকে পরিপূর্ণভাবে আপনি একেবারে মুসলিম করে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা, এই উদ্যোগটা আপনি কিভাবে নিলেন? কিভাবে সাহস হলো আপনার? একটা মেয়ে মানুষ হয়ে একটু বলবেন তো বিস্তারিত? পাশে কে ছিল সহযোগী হিসাবে? আমার পাশে আমরা একখানে দুজনে ডিউটি করতাম। আমিও মেশিন চালাইতাম, ও মেশিন চালাইতো। এটা ছিল সুতের মিল। এটা ছিল আপনার হাসব্যান্ড? না, আমার হাজবেন্ড তো আচ্ছা, আপনার কন্ট্রাক্টারি করতো। বান্ধবী? হ্যাঁ, আমরা দুজনে আর কি করছিলাম, তখন ওরে বড় বোনের মতো দেখতাম। পরে ওরে আমি বলছি যে আমি না এরকম একটা জিনিসে ভুল করতে চাই, কি বলিস? কয়, এটা তো ভালো কথা। উদ্যোগ। হ্যাঁ, ভালো পরামর্শ। এই ভালো পরামর্শ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোরে। নে, সবাই তো সবকিছু নিয়ে ভুল করে, এটা তুই করে দেখ, তুইও এই ভুল থেকে সমাধান কোনোদিন পাবি।
তাই আমি ওর সাথে পরামর্শ করে, ওর ভালো চেনা জানা ছিল, তাই ওর মাধ্যমে আমি এনাকে গ্রহণ করে নিয়েছি। আমি দোয়া করি ও অনেক সুখী থাকুক। তারপরে কি হলো? তারপরে আমরা দুজনে সংসার জীবন শুরু করলাম, একটা বাসা কতদিন নিলাম। সংসার করছিলেন? আমার সংসার করছি 3 বছর। 3 বছর সংসার করার পরে সন্তান হলে? হ্যাঁ, 3 বছর আচ্ছা। বাদে বড় পোলা, তারপরে হয়েছে আচ্ছা। মেয়ে। হ্যাঁ, এখন আসলে আপনি আপনি আমি একটা প্রোগ্রাম দেখেছি, সেটা হলো আপনি দোকানে ছিলেন, চায়ের দোকানে, হ্যাঁ। রাইট? চায়ের দোকান করতেন মানে হাজবেন্ডের সাথে। হ্যাঁ। আসলে সেই ব্যবসাটা আপনাদের কি নেই? না, আচ্ছা, ব্যবসাটা নেই, কি হয়েছে একটু যদি বলেন? ব্যবসাটা নেই। আমি পাশে যে দাঁড়াইতে পারি না, একা একা হাত দিয়ে কাজ করতে পারে না, এই কারণেই আমি ব্যবসাটা মনে করেন যে নাইকে। আর একটা মানুষ পাশে থাকলে আর একটা মানুষ সাহস পায়। আমিও পাশে নাই, অথচ সে সাহস পায় নাই। আর অথচ মেয়েরও সবসময়ের জন্য অসুখ লেগেই থাকে, একটা না একটা থাকেই। ডাক্তারের কাছে যাও, এই ফকির বাড়ি যাও, এর নেগেই দোকানটা বেশি দিন করতে পারলো না। আচ্ছা, আচ্ছা। তো এখন আসলে আপনি কি চাচ্ছেন মূলত? আপনার সন্তান নিয়ে কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে ভাড়া বাড়ি থাকি আমি। আচ্ছা। আজকে আমার সব থাকতেও আমার আজকে ভাড়া বাড়ি থাকা লাগছে যে, আমারে যদি সবাই মিলে একটু একটু করে সাহায্য করতো, আমি নিজের পায়ে দাঁড়ায় একটা কাজ করে খেতে পারতাম। এরকম স্থানে যে কোনো মানে মানুষ আমাকে সাহায্য করে আমার এরকম একটা পজিশন করে দিত, আমি মানুষের জন্য 1000 বছর দোয়া করে যেতাম। দর্শক, শুনছিলেন এক পরিবারের জীবনের কিছু কথা। আসলে এই বোনটি মুসলমান ধর্মের, কিন্তু তিনি বিয়ে করেছিলেন অন্য ধর্মের, সেটা আপনারা শুনেছেন। তাকে আবার এই ধর্মে, মুসলমান ধর্ম গ্রহণ করিয়েছেন। সবকিছুই কিন্তু তার কাছ থেকে আমরা শুনলাম। তো বোন, এই যে 3টি বছর সংসার করলেন আপনার প্রিয়জনের সাথে, কেমন ছিলেন সংসার জীবনটা? আমার সংসার জীবনটা কেরম হতে পারে, হাতে পায়ে কাজ করতে পারে না জোরের কোনো। আর গাড়ির ডিউটি আজ আছে কাল নাই, ছেলেরে তুলা খাওয়ার লাগে নাই, মেয়েরে আমার মনে করেন এমন কোনো দিন নাই যে আমার ফিডার না খাওয়ার লাগে। আমি দুধ কিনার 2 টাকা তাও আমার ঘরে নাই কে। আমি যে চাল কিনে খাবো এই কড়া দিন, আমি জানেন কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, একমাত্র আমি জানি আর আমার উপরে আল্লাহ জানে। কিন্তু কিছু কিছু মানুষ আছে এইসব নিয়ে সুমাশালা করে, মানুষের মনে আঘাত দেওয়ার জন্য ঘুরে বেড়ায়। এজন্য আমি মনে করেন নিজের কষ্ট নিজেই চাপা দিয়ে চুপ করে থাকি। ছেলে মেয়েকে মনে করেন বতরের গোস্ত কামড়াই খাইলেও কিছু বলি না। কিসের জন্য বলি না, আজকে আমার নিজের কপাল নিজে পুড়াইছি, করার কিছু নাই। এখন আমার মেয়ের মুখের দিক তাকাইয়া যদি দর্শকে আমারে যদি একটু হেল্প করে, তাহলে আমার আর দর্শকের কাছে বলার কিছু নাই। এখন ভাইকে পড়ে আমার যত ভরসা। তাছাড়া তো আমার এই চাকরি করার মতো সময়ও আমার নাই। দেখেন আমার ফ্যামিলিতে কেউ নাই, আমার মেয়েরারে রাখার মতন একটা মানুষ নেই যে আমি চাকরি করে খাবো, সে পথও আমার আল্লাহ রাখি নাই। আমি কিভাবে কি করব আপনারা এই বলে দেন। দর্শক, আমরা শুনছিলাম এই অসহায় বোনের, ফরিদপুরের বোন। আসলে তার জীবনের অনেক ঘটনাই ঘটেছে, আমরা আবারও শুনবো তার কাছ থেকে। আজকে আর সময় নেই, পরবর্তীতে আবারও এক সময় আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।